কি গো, আমাকে একটা সোনার চেন বানিয়ে দিবে? থাক থাক থাক, তোমাকে টেনশন করতে হবে না, আমাকে সোনার চেন কিনে দিতে হবে। শোনো, একটা মেয়ের কাছে স্বামী তো সোনা, আমার কোনো সোনার চেন লাগবে না। আমার কোনো সোনা টাকা হীরা মতি কিছু লাগবে না, তুমি থাকলেই আমার হবে। তুমি তো আমার আসল সোনা, ওই নকল সোনাটা আমার লাগবে না। তুমি ভাত। হ্যালো, হ্যাঁ মা, ভালো আছি? হ্যাঁ আমরা ভালো আছি, তো জামাইও ভালো আছে, সবাই ভালো আছে। কি দিয়ে ভাত খাচ্ছি? তোর জামাই খাসির মাংস এনেছিল আর কাতলা মাছ এনেছিল, আর এটা দিয়ে আমরা ভাত খাচ্ছি। বলছে তুমি ভালো লাগে খাসির মাংস কাতলা মাছ খাইতে, তোমার খুব ভালো, তাই একসঙ্গে আজ রান্না করেছি, নিয়ে আসিছে। তাই দুটাই রান্না করেছি, তাই আজ খাওয়া দাওয়া করছি, একসাথেই আমরা খেতে বসেছি। হয়ে গেছে? তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? ঠিক আছে, আমরা খাচ্ছি, তোমরা খায় নাও, রাখো তবে, রাখ তবে। খাচ্ছ তুমি পটল ভাজা, আর বলে দিলে আমি খাসির মাংস কাতলা মাছ, বললে কিসের জন্য? এই তো ভালোই তো বলে দিয়েছি। মাকে যদি আমি বলে দিয়েছি পটল ভাজা দিয়ে ভাত খাচ্ছি, তো মা কষ্ট পাইছ না? ভালো হলো না? খাসির মাছ দিয়ে ভাত খাচ্ছি, কাতলা মাছ দিয়ে ভাত খাচ্ছি, এটাই ভালো হলো। মাও খুশি, সবাই খুশি। তো মিথ্যা কথা বলার কি দরকার? প্রত্যেক মা বাবাই চায় তাদের মেয়ে খুশিতে থাকুক, ভালো ভালো খায়, ভালো ভালো পড়ে। এখন যদি আমি বলে দিতাম যে আমি পটল ভাজা দিয়ে ভাত খাচ্ছি, তো আর দুঃখ পাইছ না মনে? ওই জন্যে আমি বলবো, হ্যাঁ না?